প্রিয় শিক্ষার্থীরা, আজ এমন একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যেটাতে তোমাদের প্রচুর কনফিউশন থাকে এবং বুঝতে অনেক সমস্যা হয়। এরকম একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আ তোমরা পদার্থবিজ্ঞান ২য় পত্রে তাপগতিবিদ্যা অধ্যায়ের এন্ট্রপি সংক্রান্ত যে সমস্যাগুলা, কিন্তু প্রচুর সমস্যা ফেস করো তোমরা। আর এই এন্ট্রপিটা অনেকের মাথায় সহজে ঢুকে না বা বুঝতে তোমাদের বোধগম্য হয় না। তো চলো আজকে দেখি আমরা খুব সহজে কিভাবে এন্ট্রপি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা যায়। তাহলে চলো এন্ট্রপি নিয়ে আমরা আলোচনা করি। এন্ট্রপি জিনিসটা কি? এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলা মূলত। তাহলে দেখো যে বিশৃঙ্খলাটা কোথায় হয় বা কেন হয়? যখন কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, হইচই সৃষ্টি হয়, তখন আমাদের মাথা গরম হয়ে যায়, বিশৃঙ্খলা হয়। বিশৃঙ্খলার কারণে কি আমাদের মাথা গরম হয়ে যায়। আবার দেখো যে মাথা গরম হওয়ার কারণেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাহলে দেখো যে আমাদের এই জগতে তাপমাত্রা বৃদ্ধি পেলে এই যে গ্যাসীয় কণাসমূহ আছে, এই কণাসমূহ কি হয়? গতিশক্তি বেড়ে যায়। আর গতিশক্তি বেড়ে গেলে এদের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে যায়। আর বিশৃঙ্খলা বাড়লে তাপমাত্রা বেড়ে যায়। বুঝতে পারছো? বা তাপমাত্রা বাড়লে বিশৃঙ্খলা বেড়ে যায়। ফলে কি হয়? এন্ট্রপির পরিবর্তন হয়, অর্থাৎ এন্ট্রপি বেড়ে যায়। আবার তাপমাত্রা কমে গেলে এন্ট্রপির মানও কি হয়? কমে যায়। কিন্তু যদি তাপমাত্রা কোনো পরিবর্তন না ঘটে, সেক্ষেত্রে বিশৃঙ্খলাও হয় না, সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনও হয় না। বুঝতে পারছো? তাহলে দেখো এন্ট্রপি মানে হচ্ছে মূলত বিশৃঙ্খলা। অর্থাৎ একক তাপমাত্রার পরিবর্তনের ফলে তাপশক্তির যে পরিবর্তন হয় সেটা হচ্ছে বিশৃঙ্খলা বা এন্ট্রপি। এন্ট্রপি পরিবর্তনকে সাধারণত ডিএস দিয়ে প্রকাশ করা হয় বা ডেল এস দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান এই তাপশক্তির পরিবর্তন বাই তাপমাত্রা। অর্থাৎ একক তাপমাত্রার পরিবর্তনের ফলে যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন হয় সেটা হচ্ছে কি? এন্ট্রপির পরিবর্তন। ধরো টি তাপমাত্রা পরিবর্তনের ফলে এন্ট্রপির পরিবর্তন কত? ডিকিউ। তাহলে একক তাপমাত্রা পরিবর্তনের ফলে কত হবে? ডিকিউ বাই টি। তাহলে একক তাপমাত্রা পরিবর্তনের ফলে যে কি তাপশক্তির পরিবর্তন হয় সেটাকে বলা হয় এন্ট্রপির পরিবর্তন। তাহলে দেখো এই যে তাপশক্তির একককে যদি আমরা তাপমাত্রার একক দিয়ে ভাগ করি তাহলে পাই কি? এন্ট্রপির একক। তাহলে কি হয়? তাপশক্তির একক কি? জুল। আর তাপমাত্রা একক কি? কেলভিন। উপরে উঠলে ইনভার্স হয়ে যাবে। জুল পার কেলভিন হচ্ছে কি? এন্ট্রপির পরিবর্তনের একক। বুঝতে পারছো? এখন এই তাপ শক্তির পরিবর্তনটা যে কোনো ভাবে হইতে পারে। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে চাই, তাহলে এন্ট্রপির পরিবর্তন তাপ শক্তির পরিবর্তন কত হবে? দেখো আগে তাপ শক্তির পরিবর্তন কি? ডিকিউ। ডিকিউ সমান হবে কি? ভর ইনটু বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। অর্থাৎ এই এলএফ দ্বারা বোঝায় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত এটা কিন্তু একটা ধ্রুব রাশি। এটার মান হচ্ছে 3,36,000 জুল পার কেজি। অর্থাৎ প্রতি কেজি পানির তাপমাত্রা কে প্রতি কেলভিন বৃদ্ধির জন্য, প্রতি কেজি পানির তাপমাত্রা বৃদ্ধির জন্য কি যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন তাকে বলা হয় কি? সেটি হচ্ছে কি? এই বরফ গলনের আপেক্ষিক সুপ্ত। অর্থাৎ প্রতি কেজি বরফকে গলাতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন সেটাই হচ্ছে কি? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। বুঝতে পারছো? প্রতি কেজি বরফকে গলাতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন সেটাই বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে 1 কেজি বরফকে গলাতে যদি এতটুকু তাপশক্তির প্রয়োজন হয়, তাহলে m ভরের বরফকে গলাতে বা m কেজি বরফ গলাতে কতটুকু তাপশক্তির প্রয়োজন? ডিকিউ পরিমাণ mLF। ওকে? এখন এটাকে যদি আমরা তাপমাত্রা কত? বরফের তাপমাত্রা কত? 273 কেলভিন। এটা দিয়ে ভাগ করে দেই, তাহলে এই যে বরফকে গলাতে গিয়ে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয়েছে সেই তাপশক্তি বের হবে এবং এন্ট্রপি পরিবর্তন বের হবে। ওকে? তাহলে দেখো যে এই 2 কেজি বরফকে যদি আমরা কি গলাতে চাই, শুধু গলাবো, তাহলে গলাইলে কি হয়?
যে তাপমাত্রা পরিবর্তন হবে না, শুধু কি হবে, তাপ শক্তির পরিবর্তন হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। তাহলে কি হয়েছে, এখানে দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পানির বরফ গলে পানি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। তার মানে কি, গোপনে সুপ্ততাপ গ্রহণ করেছে। তাহলে এই যে গোপনে কতটুকু সুপ্ততাপ গ্রহণ করেছে, 1 কেজির জন্য এতটুকু, তা 2 কেজির জন্য 2 দিয়ে গুণ দিব। তাহলে দেখো এই যে 2 ইনটু 3,36,000, তাহলে আমরা পেয়ে গেলাম কি, তাপ শক্তির পরিবর্তন। এখন এইটা থেকে এন্ট্রপি পরিবর্তন বের করতে গেলে আমরা কি করব, এই যে তাপ শক্তিকে তাপমাত্রা দিয়ে ভাগ দেব। তাপ শক্তি পরিবর্তন কত, ভাগ করব 273 দিয়ে। তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কি, এন্ট্রপির পরিবর্তন, অর্থাৎ 2 কেজি বরফকে গলাতে এন্ট্রপির যে পরিবর্তন হয় সে পরিবর্তনটাই হচ্ছে এটা। এখন দেখো যে বরফকে না হয় গলাইলাম, কিন্তু বরফ গলানোর পরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গললে কি হয়, পানি হয়। কারণ পানির তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে দেখো পানির তাপমাত্রা বৃদ্ধি করলেও পানি কিন্তু পানি থাকবে প্রথমে। তাহলে অবস্থার পরিবর্তন ঘটেছে কি, অবস্থার পরিবর্তন ঘটেছে না, অবস্থার পরিবর্তন ঘটেনি, ঘটেছে কি, তাপমাত্রার পরিবর্তন। দেখো আগে তাপমাত্রা পরিবর্তন না করার ফলেও কি অবস্থার পরিবর্তন ঘটেছিল, এখন দেখো তাপমাত্রার পরিবর্তন ঘটেছে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেনি। সেক্ষেত্রে কি করব আমরা, আগের সূত্র দিয়ে কিন্তু এন্ট্রপি বের করা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, দেখো আগের মতোই ডিএস, এটাকে 1 দিলাম, এটাকে ধরো 2 দিলাম। সেক্ষেত্রে তাপ শক্তি পরিবর্তন বাই কি, তাপমাত্রা। এখন দেখো তাপ শক্তির পরিবর্তন, অর্থাৎ এই যে আপেক্ষিক তাপ, এখানে তাপমাত্রার পরিবর্তন হলে কি করি আমরা, আপেক্ষিক তাপ নির্ণয় করি না, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি পানিতে পরিণত করতে কি হবে, যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন সেই তাপ শক্তি কি, ডিকিউ, ডিকিউ সমান কি, এমএস ডিটি। এই যে আপেক্ষিক তাপের সংখ্যা থেকে আমরা এটা পেতে পারি না। তাহলে দেখো ভাগ করব আমরা টি দিয়ে। এখন যদি আমরা এই যে ইন্টিগ্রেশন করি ডিটি টি, লিমিট কত, এই যে টি1 থেকে তাপমাত্রা পরিবর্তন কত হয়েছে, টি2 তে, লিমিট দিব আমরা কি, টি1 থেকে টি2, ঠিক আছে। তাহলে এম এস লন, দেখো এই যে এটুকুকে ইন্টিগ্রেশন করলে কি হয়, লন অফ টি, এটুকুকে ইন্টিগ্রেশন করলে শুধু পাবো আমরা কি, লন অফ টি। তাহলে লিমিট কত, টি1 থেকে টি2। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কি, এম এস লন অফ, এই যে টি2 আপার লিমিট যদি টি2 বসায় মাইনাস লোয়ার লিমিট কি টি1, টি2 মাইনাস টি1 মানে কি, বিয়োগ থাকলে কি ভাগ লিখতে পারি টি2 বাই টি1। তাহলে এম এস লন অফ টি2 বাই টি1। তাহলে দেখো তো এম কয় কেজি বরফ নিয়েছিলাম আমরা প্রথমে, 2 কেজি। তাহলে 2 কেজি নিলে 2 বর হচ্ছে কি 2, এস এস কি হয়ে গেছে, এই যে বরফটা গলে কিন্তু এখন পানি হয়ে গেছে। তাহলে পানির আপেক্ষিক তাপ কত, 4200, এটা মুখস্থ রাখবা। পানির আপেক্ষিক তাপ 4200, বরফের 2100। তাহলে দেখো 2 ইনটু 4200 ইনটু লন অফ টি2 এর মান কত, টি2 হচ্ছে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, কেলভিনে নিয়ে নিতে হবে 373, 273 যোগ 100 কত, 373, টি2 উপরে আর টি1 নিচে, টি1 কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তো 0 ডিগ্রি সেলসিয়াস কত, 273 কেলভিন। তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব কি, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে কতটুকু এন্ট্রপির কি পরিবর্তন হয়েছে সেটা বের করতে পারবো। বুঝতে পারছো? এখন দেখো যদি আমরা আবার কি করি, যে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করি, বাষ্প, ঠিক আছে, তাহলে এন্ট্রপি কি পরিবর্তন হবে, দেখো
তাপমাত্রার পরিবর্তন ঘটেনি। এটাও T2 ছিল, এটাও T2 আছে একই, যেহেতু তাপমাত্রার পরিবর্তন ঘটেনি। কিন্তু দেখো পানি হয়ে গেছে বাষ্প, অবস্থার পরিবর্তন ঘটেছে। এক্ষেত্রেও কি করেছে? সুপ্ত তাপ গ্রহণ করেছে। তাহলে সুপ্ত তাপ কতটুকু গ্রহণ করেছে? দেখো এন্ট্রপি DS3 সমান dQ/T ধরলাম আমরা। এখন দেখো এটুকু মুছে দিলাম। dQ কত হবে? সুপ্ত তাপ যেহেতু গ্রহণ করেছে, তাপমাত্রার পরিবর্তন ঘটেনি, সেক্ষেত্রে হবে কি mLV। এই LV দ্বারা বোঝায় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কত? 22,68,000 জুল পার কেজি। অর্থাৎ দেখো প্রতি কেজি পানিকে কে বাষ্প করতে কতটুকু তাপ শক্তি দরকার? 22,68,000 জুল তাপ শক্তি দরকার। বুঝতে পারছো? তাহলে দেখো প্রতি কেজি পানিকে 1 কেজি পানিকে বাষ্পীভূত করতে যদি 22,68,000 জুল কে তাপ শক্তি দরকার হয়, তাহলে দেখো 2 কেজি পানির জন্য কি হবে? 2 * 22,68,000 জুল। আর এই যে তাপ টিটা কত হবে? এখানে T2, কারণ দুইটার ক্ষেত্রে কি আছে? তাপমাত্রা কত? T2। ওকে, তাহলে কত? T2 কত? 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি 373 কেলভিন। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এটুকু ক্যালকুলেশন করলে কি এন্ট্রপি পরিবর্তন পাবো। এখন তোমাদের প্রশ্ন বলতে পারে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে বাষ্পীভূত করতে মোট এন্ট্রপি পরিবর্তন কত? তাহলে আমরা কি করব? ওই তিনটা ধাপ করলাম। প্রথম DS1 বের করেছিলাম এটা, তারপর DS2 বের করেছিলাম ওই যে ms ln of T2/T1 দিয়ে ওই মানটা, DS2 আর কি। তারপর দেখো DS3 কত পেয়েছি? এই যে এইটা ক্যালকুলেশন করে যা পাবো তিনটা যোগ করে দেব। তাহলে তিনটা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি মোট এন্ট্রপির পরিবর্তন। বুঝতে পারছো? এখন যদি এমন হয় যে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে আরো বেশি হয়ে যায়, যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পের পর আবার যায় কত? যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে। তাহলে দেখো যে বাষ্পে অবস্থার পরিবর্তন হয়নি, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যদি বাষ্প হয়, তাহলে ওই তাপমাত্রাটা কি চেঞ্জ না এটার থেকে? আমরা এটাকে T3 ধরবো। সেক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন ধরবো কি DS4 সমান, ভর তো সেমই থাকবে, কারণ ওইটুকু বরফই গলে পানি হয়েছে, পানিটা বাষ্পীভূত হয়েছে, তাহলে কি সেম ভর, তাহলে ভর mই থাকবে। আর বাষ্পের আপেক্ষিক তাপ ধরো কি S প্রাইম ধরলাম আমরা। আর লন অফ তাপমাত্রার পরিবর্তন কত? T3/T2, অর্থাৎ পরেরটা উপরে দিবে, আগেরটা নিচে দিবে। ঠিক আছে? তাহলে এখানে m 2 কেজি, S প্রাইম কত? S প্রাইম হচ্ছে বাষ্পের আপেক্ষিক তাপ 2000, বরফের ক্ষেত্রে দিবা 2100, আর বাষ্পের ক্ষেত্রে দিবা কত? শুধু 2000, আর পানির ক্ষেত্রে 4200। লন অফ T3 120 যোগ কি 273, 273 যোগ 120 বাই হচ্ছে T2 কত ছিল? 373। তাহলে যেটা ক্যালকুলেশন যেটা আসবে সেটা হচ্ছে কে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন, সেটা বের হয়ে যাবে। তাহলে যদি ওই পর্যন্ত বলে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করতে এন্ট্রপি পরিবর্তন, তখন DS1, DS2, DS3 এবং DS4 চারটা একসাথে যোগ করে দেব। ওকে, আবার দেখো এমনও বলতে পারে যে 0 আগে থেকে শুরু করলে, আমি একটু মুছে দিলাম, তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে আগে থেকে কি করতে হবে? সাপোজ DS প্রাইম এটা দিলাম যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত কেজি বরফ? 2 কেজি। তাহলে সূত্র ওই হবে কি ms প্রাইম লন অফ, দেখো এটার মান যদি আমরা t দেই, আর ওই যে -10 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে যাবে, সেক্ষেত্রে কি হবে? দেখো তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে এটা ছিল T1, তাহলে ওই যে লন অফ T1/T দিব। ওকে, তখন ওই যে মান বসাবো 2 ইনটু বরফের আপেক্ষিক তাপমাত্রা 2100 লন অফ 0 এর জন্য কি T1 হচ্ছে কি 0,
273 আর টি হচ্ছে কত -10 -10 প্লাস 273 কত হয় 263। তাহলে আমরা মান কি বের করব, বের করে যেটা পাবো সেটা হচ্ছে কি -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর করতে এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমরা তো এলোমেলো ভাবে 4টা ধাপ 5টা ধাপ শিখলাম। এখন যদি একসাথে করি আমরা তাহলে দেখো কি রকম হয়। দেখো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করতে এন্ট্রপির পরিবর্তন কত। তাহলে আমরা কি করব দেখো, প্রথমে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যেটা আছে সেটা কি বরফ, এর তাপমাত্রা কত T1 ধরবো। তারপর -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমরা বাইরে থেকে তাপ দেই তাহলে বরফ গলতে থাকবে না, বরফ প্রথমেই সম্পূর্ণ বরফ গলবে না যতক্ষণ পর্যন্ত 0 ডিগ্রি সেলসিয়াসে না আসবে। বুঝতে পারছো? শুরুতেই গলবে না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে প্রথমে। তো দেখো অবস্থার পরিবর্তন ঘটেনি কিন্তু কি তাপমাত্রা পরিবর্তন ঘটেছে। তাহলে এটা যদি T1 হয় এটা হবে কি T2। তারপর দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। তাহলে লক্ষ্য করো এখানে কি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়নি, এটাও T2। তারপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। দেখো অবস্থার পরিবর্তন হয়নি, এক্ষেত্রে কি হয়েছে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাহলে এটা কি দেব T3। তারপর দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর হয়েছে। দেখো তাপমাত্রার পরিবর্তন হয়নি কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। তারপর দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর হয়েছে। তাহলে অবস্থার পরিবর্তন ঘটেনি, বাষ্প এটা হচ্ছে কি পানি বাষ্প, সরি 120 ডিগ্রি, হ্যাঁ এটা হচ্ছে কি বাষ্প, অবস্থার পরিবর্তন ঘটেনি কিন্তু কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে। দেখো ওকে, তাহলে এইটুকু অংশে এন্ট্রপি পরিবর্তন হবে কি DS1, এইটুকুর জন্য DS2, এইটুকুর জন্য DS3, এইটুকুর জন্য DS4, এইটুকুর জন্য DS5। এখন আমরা দেখো রিক্যাপ করো আবার, দেখো তোমরা ওই যে আমরা প্রথমে বলেছিলাম কি তাপ শক্তির পরিবর্তন বাই তাপমাত্রা। তাহলে তাপ শক্তির পরিবর্তন কত, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হয়েছে কত 0 ডিগ্রি, তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে না। তাপমাত্রা পরিবর্তন হইলেই সূত্র হবে কি ms ln অফ পরেরটা বাই আগেরটা, পরেরটা কত T2, আগেরটা হচ্ছে T1। আর এটা বরফ, যেহেতু বরফের আপেক্ষিক তাপ S1 দিলাম আমরা, তাহলে বরফের আপেক্ষিক তাপ হচ্ছে কি 2100। তাহলে এই যে 2 কেজি পরের পানি নিয়েছিলাম S1 2100 লন অফ T2 এর মান কত 273 আর T1 এর মান 263, ওই -10 যোগ করবা 273 সাথে, হ্যাঁ তাহলে যে ফলাফল পাবো সেটা হচ্ছে কি জুল পার কেলভিন। এন্ট্রপি পরিবর্তন পেয়েছি প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে দেখো বরফ পানি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন হবে কি dQ বাই T2। dQ কত, সুপ্ত তাপ গ্রহণ করেছে, যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন ঘটছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটেনি, তাহলে কি m LF বাই T2। তাহলে m হচ্ছে কি 2 কেজি, LF বরফের
কে গলনে আপেক্ষিক সুপ্ত তাপ আমরা বলেছিলাম কি 3,36,000 বা এই T2 এর মান 273 জুল পার কেলভিন। তোমরা ক্যালকুলেশন করে হিসাব বের করে নাও। DS3 dQ বাই, দেখো এই যে এইখানে তৃতীয় ধাপে পানি অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটেছে, ঠিক আছে? তাহলে অবস্থার পরিবর্তন ঘটেনি কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটলে সেক্ষেত্রে কি হবে বলতো? MS2 ln of তাপমাত্রার পরিবর্তন ঘটলেই পরেরটা বাই আগেরটা। পরেরটা কত? T3, আগেরটা কত? T2। ওকে, তাহলে M কত? 2 কেজি, কারণ বরফ যেটুকু বলছিল সেটুকুই পানি হচ্ছে, ওইটুকু পানি বাষ্প হবে। তাহলে 2 আর পানির আপেক্ষিক তাপ কত? 4200 ইনটু ln of T3 কত? 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি 373 কেলভিন বাই T2 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন সমান 1 বের করবে। হ্যাঁ, তারপর দেখো DS4 সমান dQ বাই T কত? 3 সমান, তাহলে এই যে এখানে দেখো পানি বাষ্প হয়েছে, অবস্থার পরিবর্তন ঘটেছে, তাপমাত্রার পরিবর্তন ঘটেনি। তাহলে তাপমাত্রা পরিবর্তন না ঘটলে কি সুপ্ত তাপ কত হবে? MLV, কারণ কি হয়েছে? পানি বাষ্প হয়েছে। তাহলে বাষ্পীভবনে সুপ্ত তাপ দিতে হবে। বাষ্পীভবনে সুপ্ত তাপ LV কত? 22,68,000। তাহলে দেখো 2 ইনটু 22,68,000 বাই T3 এর মান কত? 373। ফলাফল বের করবে জুল পার কেলভিন। লাস্ট ধাপ হচ্ছে DS5 বা ΔS5 ও দিতে পারো তোমরা। এক্ষেত্রে দেখো dQ বাই T সরাসরি এই সূত্র লিখতে পারো। M এই পানির পরে প্রথমটা ছিল বরফ S1, পরেরটা হচ্ছে পানি S2, এখন হচ্ছে কি বাষ্প S3 দিব, ln of লাস্ট কত? T4 বাই হচ্ছে T3। M 2 কেজি, S3 হচ্ছে কি বাষ্প, বাষ্পের আপেক্ষিক তাপ কত? 2000 ইনটু ln of T3 কত? 273 যোগ হচ্ছে কি 120, তাহলে কি 373 আর 393 বাই 100 373 সমান ফলাফল বের করে জুল পার কেলভিন। এখন দেখো মোট এন্ট্রপি পরিবর্তন যদি চাই তোমাদের কাছে, তাহলে তিনটা কি করবা? যোগ করবা। তাহলে যোগ করলে কি হবে? DS সমান DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4 প্লাস DS5। তাহলে এই পাঁচটা কি যোগ করলে আমরা এই যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করতে মোট এন্ট্রপি পরিবর্তন যতটুকু হয় সেটা বের করতে পারবো। এছাড়াও যদি তোমাদের 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চায় তাহলে এই যে কি করবা? চারটা ধাপ দিবা। শুধু পানি পর্যন্ত চাইলে যে বরফ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে এন্ট্রপি পরিবর্তন, তাহলে তিনটা ধাপ দিবে। যদি কি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে বলে তাহলে কি দুইটা ধাপ দিবে। আর বরফকে যদি শুধু বরফে রূপান্তর করতে বলে তাহলে কি একটা ধাপ দিবে, অথবা এই যে বরফকে শুধু গলাইতে বললে এই ধাপটা দিবে। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা এই টাইপের সমস্যাগুলো সমাধান করবে। এন্ট্রপি সংক্রান্ত আরো সমস্যা আছে যে কার্নো ইঞ্জিন সংক্রান্ত। হ্যাঁ, কার্নো ইঞ্জিনে কিন্তু এন্ট্রপি পরিবর্তন হয়। যে সমস্যা প্রসারণ বা সমস্যা সংকোচনে এন্ট্রপি পরিবর্তন হয়, কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন হয়নি। সে বিষয়ে আমরা আগামী ক্লাসে আমরা সে বিষয়ে আলোচনা করব। তোমরা আগামী ক্লাসের অপেক্ষায় থাকো এবং এই ভিডিওটা দেখতে থাকো, কমেন্টে জানাবে বুঝতে সমস্যা হয় কিনা। হ্যাঁ, আর তোমরা কমেন্ট করলে বা আগ্রহ প্রকাশ করলে আমরা ভিডিও দিতে আগ্রহী হব এবং ভিডিও দিতে ভালো লাগবে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।